যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আজকের বড় আপডেট বেরিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। যুবসাথীর যে দ্বিতীয় কিস্তির টাকা, সেটা আজকে সব থেকে বড় আপডেট বেরিয়ে এসেছে। সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলবো। তুমি কি এখনও টাকা পাওনি? তবে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন। আজ এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো কার টাকা কবে আসবে আর কাদের আগে টাকা আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দ্বিতীয় কিস্তির টাকা দিতে এত লেট হচ্ছে কেন, আমি তোমাদের সব এই ভিডিওতে বলবো। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো NK নিউজ বাংলা আর আমি তোমাদের সাথে নেব, ঠিক আছে? তো তোমরা একটু ভিডিওটা সাপোর্ট করো আর বেশি বেশি শেয়ার করে দাও, যারা প্রথম কিস্তি পাওনি বা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে। তোমরা হয়তো অনেকেই টেনশনে আছো যে একবার টাকা দিলেও আর টাকা দিচ্ছে না, তার মানে এটা ফ্যাক, টাকা দেবে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য আমি সবথেকে বড় আপডেট নিয়ে এসেছি। কবে আসবে টাকা বা টাকা আসবে কি না, আজ আমি সব তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। তো সবচেয়ে বড় আপডেট হচ্ছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা সবার ব্যাংকে পাঠানো হবে। কিন্তু হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই টাকা সবার অ্যাকাউন্টে একসাথে ঢুকবে না। ধাপে ধাপে ব্রাঞ্চ অনুযায়ী টাকা ঢোকা শুরু হয়েছে। মানেটা হলো কিছু মানুষ হয়তো আগে পাবে, কিছু মানুষ একটু লেট হবে। কিন্তু এখানে হয়তো তোমাদের মনে প্রশ্ন উঠবে, কি টাকাটা কারা আগে পাবে? এই তো আগেই বলে দিই বন্ধুরা, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে আছে বা যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে বা আধার প্রপারলি লিঙ্ক করা আছে, এই সব ঠিক থাকলে তাদের অ্যাকাউন্টে টাকাটা আগে ঢুকবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, কেন দেরি হচ্ছে? প্রধান ক্ষেত্রে এটির প্রধান কারণ হলো, শোনো, 1 নম্বর হলো তোমার ব্যাংক ডিভাইস ভুল, 2 নম্বর হলো তোমার IFSC কোড, আর 3 নম্বরের সব থেকে বড় যেটা হলো সেটা হলো আধার লিঙ্ক না থাকা। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কিন্তু আরও দেরি হতে পারে। তো ক্লিয়ার বাত বলে দিই ভাই, এই সমস্যাগুলোর জন্যই হয়তো সবারই টাকাটা আটকে আছে। হয়তো তোমরা এখন সবাই ভাবছো এখন কি করবে। চিন্তার কিছু নেই বন্ধুরা, আমি যতক্ষণ আছি তোমাদের সব কিছুর সমাধান আমি করেই যাব। তো তুমি যদি টাকা না পেয়ে থাকো, তো এই 3টি কাজ তুমি এক্ষুনি করো। 24 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো আগে আধার লিঙ্ক আছে কি না। যদি না থাকে, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে আধার লিঙ্কটা করে নিয়ে আসো। 2 নম্বর, ফর্মের সব ডিভাইসগুলো মিলিয়ে দেখো। প্রয়োজন হলে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করো। এই 3টে জিনিস তোমার যদি ঠিক থাকে, তোমার দ্রুত টাকা চলে আসবে। আর হ্যাঁ, আরেকটা তোমাদের জরুরি সতর্কতা বলে দিই, কেউ যদি বলে টাকা পাইয়ে দেবো, টাকা দাও, তাহলে তোমরা কিন্তু তাকে গালি দেবে, ডাইরেক্ট গালি। কারণ দেখো ভাই, এটা পুরোপুরি সরকারি স্কিম, এখানে কেউ কিছু বলতে পারবে না। আমি তোমাদের বলবো আমি তোমাদের টাকা পাইয়ে দেবো, তোমরা আমায় 10,000 দাও, 20,000 দাও, এটা কি সম্ভব? বলো, তোমরাই বলো। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেটা এখন পর্যন্ত আপডেট পেয়েছি সেটা হলো টাকা আসবে, কিন্তু এখন নয়, এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে টাকা দেওয়া শুরু করবে। সরি বন্ধুরা, আমি একটা আপডেট পেয়েছিলাম 10 থেকে 15 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আর তোমরা কমেন্ট করো কার কার টাকা এসেছে, কমেন্টে লিখে জানাও ইয়েস ইয়া নো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা। আর হ্যাঁ, যদি তোমার নাও এসে থাকে, তো তোমার সমস্যাটা একবার কমেন্টে লিখে দিয়ে যাও। আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে যাও। আর প্রতিদিন এমন ভালো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো বন্ধুরা, ধন্যবাদ আজকের এই ভিডিওতে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুখে থেকো, সবাই ভালো থেকো।